আজকে তোমাদের এই গাছে একটা পেঁপে দেবো আমি, ঠিক আছে? হ্যাঁ আজকে তোমাদের এই গাছে একটা পেঁপে দেবো। এই গাছে পেঁপে যে কি স্বাদ রে দাদা। তোমরা কি ছিঁড়ে টিড়ে খাই নিলে নাকি বলো তো? গাছে পেঁপে কম কম লাগতে যেটা। একটা পেঁপে একদিনকে সেরছে অনেক বড় ছিল। কালকে আমরা একটা পেঁপের ভিডিও করেছিলাম, শোল মাছ দিয়ে পেঁপে দিয়ে ওই ভিডিওটা আমি বসে বসে এডিট করছিলাম একটু আগে। তো আমার এত ইচ্ছা করছে কাঁচা পেঁপের ঝোল খাওয়ার। আমি তো মাছ খাই না, তাই ভেবেছি আজকে একটা এই গাছের পেঁপে আমি কাউকে দিই না। মানে আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ আছে, আমি সব গাছের পেঁপে পারতে বলি, কিন্তু এই গাছের পেঁপেগুলো হচ্ছে আমার সব থেকে প্রিয়। আমি কাউকে খেতে দিই না, কিন্তু আজকে একটা ছিল। আজকে আমি ডাল দিয়ে খাবো। ঠাকুমাকে বলেছি ডাল রান্না করতে। ওই দেখো এই গাছের মতন ওই যাবার আছে। এই গাছগুলো হচ্ছে এই যে আমরা এনেছিলাম ওই চারাগুলো না, ছোট ছোট। আরো অনেক সুন্দর সুন্দর পেঁপে গাছ আছে, কিন্তু এই পেঁপেটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। এটা ছোট দেখে দিই না দিদা? না না না, ছোট দেখে কেন দেবো? ওই যে ওই পাশে এটা দেবো এটা? না অত বড় দিস নি। আমার ইচ্ছা আছে এই পেঁপেগুলো পাকবে, ভেতরে পুরো ভর্তি, আর এত মিষ্টি খেতে। আমি ওই কারণে এই গাছের পেঁপেগুলোকে পাকিয়ে খেতে চাই, কিন্তু আজকে একটা পারবো না। ও তো ওই যে পারো। তার উপর একটা ভালো ছিল, দিতে পারে। এই তো এই রে যাবে। আজকে এই পেঁপে দিয়ে একদম পাতলা ডাল হবে, গরমের দিনে পাতলা ডাল। তার সঙ্গে হবে দেশি আমড়া দিয়ে ডাল, দু রকম ডাল হবে আজকে। আর গরমে ডাল ছাড়া সেরকম কিছু খেতে ভালো লাগে না, শুধু ডালই খেতে ভালো লাগে, টক ডাল এই সমস্ত ডাল টাল এসব। এ না কি সুন্দর হয়েছে। আর বাহার কত পুরো ভরা। এত সত্যি তো, এইটুকু পেঁপে এত ভারী, তাহলে ওই পেঁপেগুলো তো আরো ভারী হবে গো। এই পেঁপেটা পাকিয়ে উঠছে। আর একটা গাছ আপনাদের দেখায় আসুন। এই দেখ লঙ্কা হয়েছে কি সুন্দর। এটা কোন মৌসুমী লেবুর গাছটা? এই হাত তো অনেক হয়েছে, এই গাছের লেবুগুলো মিষ্টি হয়। মিষ্টি হয় নাকি? হ্যাঁ, তুমি এই আবার গাছ দুধ যদি দেখো। একবার লেবু ধরা শুরু করে, এই তুমি যে আর দেখো তাকাতে বাবা। পারবো না গাছের দিকে, তো লেবুই দেখতে পাবো। আর এই লেবুটা দেখুন, এইটা কিন্তু কমলা লেবুর মতন, সেই মালটা হয় না ওইগুলো, পুরো কমলা লেবুর মতন। এই গাছটা খুব সুন্দর, কিন্তু এই গাছের ভিতরে পেঁপেগুলো ফাঁপা থাকে, আর ওটার ভিতরে ফাঁপা থাকে না। কলা পেকে গেছে আবার এক কান্দি। কত ভেন্ডি হয়েছে এখানে, বড় বড়। এই যে সব গাছেই। আমি তো প্রতিদিন এখান থেকে তুলে তুলে ত্রিহানকে রান্না করে দিই। কি খাও? চলো এই লঙ্কা ছিঁড়ি। গাছটার কি অবস্থা, গরমে শুকিয়ে গেছে পুরো একদম। আর লঙ্কাগুলো ছিঁড়ে নি, লঙ্কাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আগের দিনও অনেকগুলো লঙ্কা ছিঁড়েছিলাম। এই দেখুন কত বড় বড় লঙ্কা হয়েছে। এই গাছগুলো লঙ্কাগুলো ভালো হয়েছে বলো ঠাকুমা, ওই গাছগুলোর থেকে। এরকম হয়ে যাচ্ছে কেন লঙ্কা গাছগুলো তখন? কোথায় যাবো? মাঠে যাবো নাকি আমরা পারতে? বড় গাছে দেই ওই বড় গাছে উঠে কিনা পারবেন তা কম কিনা। আগের দিন পেঁপে দিয়ে যখন মাছের ঝোল করেছিল ঠাকুমা, সেদিনকেও আমি এই গাছটা থেকেই লঙ্কা ছিঁড়ে নিয়ে গেছিলাম। লঙ্কাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, আর বড় বড়। আর গাছটাও সুন্দর আছে, শুকায়নি এই গাছটা। এই দেখুন কত সুন্দর হয়েছে এই গাছের লঙ্কাগুলো। যা লঙ্কা নিলাম, দু রকমের ডাল আরামসে হয়ে যাবে। আমরা এখন বাড়ির লঙ্কাই খাই, এই কালো লঙ্কাগুলো দিয়ে আমাদের বাড়িতে তরকারি রান্না হয়। বাজার থেকে এখন বাবা বেশি লঙ্কা কেনেই না। হ্যাঁ গো, ভয়ঙ্কর লঙ্কা নাকি? হ্যাঁ, না না ছোটে না। এই দেখুন এই দুই গাছ থেকে এতগুলো লঙ্কা হলো, সব লঙ্কাগুলো ভালো বতি হয়ে গেছে। চলুন যাই এবার আমরা পারতে। লঙ্কাতে ঝাল লাগে আমার। না না লাগবে না। আবার আমার এখানটা আসলে সে সাপ টাপ মনে পড়ে যায়। ওরে কচি কচি আমরা হচ্ছে কি সুন্দর। আমার বাবার নিয়ে সোয়া জায়গা দাঁড়ায় থাকুক। এক ঠোকা আমরা পালে হয়ে যাবে। আর পারবো না না একটু এ যাবে। হয়ে যাবে। আর ভিতরগুলো নিয়ে আসবো। আর লাগবে না। এই তো কষ্ট হয়ে গেছে। এই দেখো যে আমরা পারিছি এইতে এই যে এইবার আমরা নিয়ে যাইয়ে রান্না শুরু করে দিই। না ওই দাদা ভাই দিদি ভাই পেঁপে ফেড়ে নিয়ে আসলাম, আমরা ফেড়ে নিয়ে আসলাম, তাই এখানে ডাল রান্না শুরু করে দেই। ঠাকুমা ডাল পালা সমেত সব নিয়ে চলে আসছে। আমরাগুলো অনেক শক্ত, আজকে আমরাগুলো ছেঁচে দেবো।
এত বড় ডাল ফালায় এই কটা মাত্র আমরা, তার মধ্যে আবার 3টা ত্রিহান নিয়েছিল। জল গরম হচ্ছে, ডাল গরম হচ্ছে। হানে তো এই ডালিতে পাউডার দিয়ে রাখে, সেদিন তো ভালো করে না ধুয়ে দিলি পরে খাওয়া যায় না। দেখছো কত পাউডার বেরিয়েছে জলেরতেই, দেখো। এই যা টক, এই কটাতেই হয়ে যাবে। আমরা এগুলো দেখে মনে হচ্ছে জল পাই, এরকম বড় বড় যদি আমাদের কাছে জল পাই হয় এবারে খুব ভালো হবে। এই আমরা শক্ত হয়ে গেছে, আটি হয়ে গেছে ভিতরে, তা আজকে কেটে দেবো না, আমরা এটা ছেঁচে দেবো। তো হয়ে গেল, এবার ফাটিয়ে দিই না ঠাকুমা? হ্যাঁ একেবারে ফাটা দে, পুরো ফাটিয়ে দেবো। দে ওই তো থাক, ওই তো ওইরকম থাক। এই দেখুন আমাদের গাছে কত ভেন্ডি হয়েছে, যা কচি কচি ভেন্ডি, ভেন্ডিগুলো খুব সুন্দর। এই দেখুন আজকে ভাজা করবো, তরকারি আর খাবো না, আজকে ভাজবো। দেখুন পেঁপেটা কত ছোট, তার মধ্যেও দেখুন পেঁপেটা হলদে হলদে রং, খেতে মনে হয় মিষ্টি মিষ্টি লাগবে। কেটে দেখি ভিতরটা কিরকম, কত কষ। দেখুন কি সুন্দর রংটা, এটা কিন্তু কাঁচা, তার মধ্যেও হলুদ হলুদ রং পেঁপেটার। আর ভিতরে দেখুন কোনটুকু পাড়া, এত সরু, তাও এখনো পাকেনি বেশ ভালো করে, চটচড় করে কাটছে পুরো একদম। না ভালো হয়েছে, এটা দেয়ালে লাগিয়ে রাখতে পারবো। আরে বাবা, এদের বিয়ের আয়নার মতন আয়না। তোমার একটা নখ পালিশ টিপ দিলাম। নখ পালিশের আয়না এনে কালার কত সুন্দর নেল পলিশের, কালারটা ভালো। এ বাবা তুই আনে দিছিলি সেই কালারে, আমার পায়ে দিছে এটা। আয়নাটা দারুণ ডিজাইন। সুন্দর চটচড় করছে পেঁপেটা, এগুলো ফেলে দিই। এই ডালের জলটা নিগড়ে রাখলে পরে তাড়াতাড়ি ফুটে দেবে না ডাল। এই ডাল ফুটোইয়ে গুটিয়ে 2 ভাগে রানবো। ডাল কাটার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডাল ভালো করে গুটিয়ে নিলাম, হানে ডালির জলটা উঠে রাখছিলাম, সেই জলটা আবারও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ দেবো।
এইবার অর্ধেক ডাল উঠে রাখবো আমরা রান্নার জন্য। এই যে যে গামলায় অর্ধেক ডাল উঠে রাখলাম এইটুক আমরা দিয়ে রানবো, আর এই যে কড়াইতে রয়েছে এর মধ্যে পেঁপে দিয়ে দেবো। এই তো পেঁপে গলে গেছে, পেঁপে গলে গেছে, আমি ডাইলে সোমবারা দেবো। তেলের উপর দিয়ে দেবো 5 ফোড়ন। মার এদিকে ডাল হয়ে গেল, আমার ভাত হয়ে গেলে ভেন্ডি বাঁচতেছে আমি। সোমবারা দিয়ে একটু চাল দিলাম, পেঁপের ডাল হয়ে গেছে, আমি নামাই দেবো। আমরা ডাল রানবো, তেলের পর দিয়ে দেবো সর্ষে, শুকনো লঙ্কা, আমরা দিয়ে দেবো। একবার ডাল দিয়ে দেবো। দাদা ভাই দিদি ভাই দেখলে তো ডাল গুটে আলাদা করে থুইছি, একটা রান্নাম পেঁপে দিয়ে আর একটা আমরা দিয়ে, 2 জায়গায় ডাল হয়ে গেল। তোমরা যদি আলাদা আলাদা করে ডাল রান্ধো তাহলে না একবারে সেদ্ধ করে গুটিয়ে থুইও, শেষে তোমরা যে কয়রম রাঁধতে চাও সেই কয়রম রাঁধতে পারবা। ডাল রান্নাই সহজ। আমার ডাল রান্না হয়ে গেছে, আনে নামাই দেবো। আজকে 2টো ডালই খাবো। আমার পেঁপেটার ভিতর পুরো ভরাট ছিল। এবার দেখ মিষ্টি লাগতেছে, পেঁপে খাই না। পেকে দিয়েছিল নাকি? না, কচি পেঁপে তো। পেঁপেটা হালকা মিষ্টি মিষ্টি লাগছে কেন গো মা? কাঁচা পেঁপে তো। এই তো সেদিন তো মিষ্টি লাগছে। মিষ্টি সেদিনকে আমরা মাছের ঝোল খেলাম না, মিষ্টি লাগতেছিল সেদিনকে, দারুণ পেঁপেটা। পেঁপে দিয়ে ডাল এত ভালো আর এত হেলদি একটা খাবার, দারুণ খাবার। আমার এরকম পাতলা ডালে ভালো লাগে, বেশি গাঢ় ডাল ভালো লাগে না। গাঢ় ডাল রুটি দিয়ে ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে দুপুরবেলা এরকম পাতলা ডাল, ডালের সঙ্গে একটু আম থাকবে, সবজি থাকবে, আমলা থাকবে, টমেটো থাকবে, এই সমস্ত ডাল ভালো লাগে। হেভি হয়েছে ডাল, হেভি। আমি একটু আমড়া ডাল খাবো, আমড়া ডাল বহুদিন খাই না, সে আগের বছর খেয়েছি। এটা তো মাঝে মাঝে খাওয়াই যাবে, কিন্তু আমড়া ডাল সবসময় খাওয়া যাবে না, এই সিজনেই খাওয়া যাবে। আমড়া ডালটা তুলে দাও। বাস, গরমের সময় গরম গরম খাবার। কোনটা যে বেশি টেস্ট বুঝতে পারছি না, দুটোই ভালো লাগছে, মানে আমি কিছু আইডিয়া করতে পারছি না। গরমে তো টক ডালটাই বেশি ভালো লাগতেছে। গরমে তো টক ডাল খাওয়া ভালো, কিন্তু আমার কাছে পেঁপেটা হেভি লেগেছে। আমরাটা মাখিয়ে নিলাম, আরও টক হয়ে গেল।